যদি কেউ প্রশ্ন করেন যে তুমি যে এত কথা বলছো মঞ্চে, এই মালা তুমি কতদিন পারবে পৌশালী পড়াতে? যতদিন ধরে প্রাণ থাকবে আমার, আমি ততদিন এই মালা পড়াতে পড়াতে যাব। আমি বদ্ধপরিকর একজনের কাছে। এমন নয় যে অন্য বিষয়ে গান গাইতে ভাল লাগে না, ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে অন্যান্য বিষয়ে গান গাইতে, ওটাও গান। কিন্তু যার মুখের দিকে তাকিয়ে আমার এই কঠিন জীবনযাত্রা, আমার বিষয়, আমি যে বিষয় নিয়ে গানটা গাই, লোকসঙ্গীত, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আমার আত্মার শান্তি। তিনি কালিকা প্রসাদ ভট্টাচার্য। একটু দূরে থাকে, সাথে থাকে। আমি কালিকাদাকে বরং বলতাম যে তোমার এই গান কেউ শুনবে না, অত ধৈর্যই নেই দেহতত্ত্ব শোনা, নবরস দেহতত্ত্ব আমি কি করে শোনাবো। আর দাদা খুব রিল্যাক্স মুডে এবং খুব হাসি মুখে বলতেন, ঠিক শুনবে, আটপৌরে শাড়ি পরবি, হাতে একটা ঘুঙুর নিবি, একটা ছোট্ট লাল টিপ পরবি, হাসি মুখে সহনশীলতার সাথে গিয়ে মানুষের মাঝখানে গিয়ে মানুষের সাথে বলবি, যাই করো না কেন বন্ধু, এই মাটি থেকেই শুরু, তোমার এই মাটিতেই শেষ। আবার আবার আমি ক্রস লাইনটা আবার গাইছি, কে দেখে না ভালে না জানে না গায়ে রে। লজ্জা পাবার কিচ্ছু নেই, আমি আছি তো। মানুষ সারা জীবন বলবে, ওটা বাদ রেখেও আনন্দ করা যায়। তুমি যতই ভালো গান গাও, পোশাক পরো, বাড়িতে ডেকে এনে খাওয়ানোর পরেও বলবে, থালাটা কি বিচ্ছিরি দিয়েছিল, বলবেই। আপনি যতই করুন, সে পেছন ঘুরে তাকিয়ে আপনার নামে বাজে কথা বলতে বাধ্য। সেটাকে ব্র্যাকেটে রেখে, কে দেখে না ভালে না জানে না গায়ে রে।
লড়ে না ঘোড়া মোড়ে দেহ খুলি টাঙ্গাইলে ঘোড়া আরে ঘোড়া মোড়ে দেহ খুলি টাঙ্গাইলে ঘোড়া না এরম বিনা চাবুকে ঘোড়া দৌড় খেলে না বিনা চাবুকে ঘোড়া দৌড় খেলে না ছাতা ধরো ধরো ছাতা ধরো হে দেওরা ऐसन सुंदर साड़ी আমার ভিজ গেলে ছাতা ধরো হে দেওরা ऐसन सुंदर খোপা আমার ভিজ গেলে না ऐसन सुंदर साड़ी আমার ভিজ ছাতা ধরো হে দেওরা ऐसन सुंदर साड़ी আমার ভিজ গেলে না ऐसन सुंदर খোপা আমার ভিজ গেলে ওই রিমি ঝিমি বাহানিয়া ভরস গেলে না রিমি ঝিমি বাহানিয়া ভরস গেলে না ऐसन सुंदर साड़ी আমার ভিজ গেলে না ऐसन सुंदर খোপা আমার ভিজ গেলে ऐसन सुंदर साड़ी আমার ভিজ গেলে ऐसन सुंदर খোপা ছাতা ধরো ও ছাতা ধরো ছাতা ধরো হে দেহরা ऐसन सुंदर साड़ी আমার ভিজ গেলে না ऐसन सुंदर খোপা